রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃ তদন্ত, ন্যায় বিচার ও কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আসামিদের পরিবার ও স্বজনরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগে আসেন তারা। এ বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি মইনুল হাসানের সঙ্গে। মইনুল, আসামিদের পরিবার ও স্বজনদের যে বিক্ষোভ কর্মসূচি, এখানে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি? তারা কিন্তু অবস্থান করছে, তারা তাদের দাবি আদায়ে মূলত কালকে থেকে আর কি এখানে রাস্তা অবস্থান করছে। বিডিআর বিদ্রোহের পিলখানা হত্যাকাণ্ডের মামলা পূর্ণ তদন্ত এবং ন্যায্য বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তি সহ ৩ দফা দাবিতে মূলত তারা অবস্থান করছে। কালকে তারা অবস্থান করেছে, আজ তার ধারাবাহিকতায় কিন্তু আজ সকালবেলা তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকে অবস্থান করেছে। আজ বিদ্রোহী পিলখানা হত্যাকাণ্ডের যে মামলাটি ছিল, সেই মামলাটি কিন্তু একটি রায় হওয়ার কথা ছিল। কিন্তু বক্সিবাজার একটি কোর্ট বসানোর কথা ছিল, সেটি কিন্তু সকালবেলা সেই কাজটি কোর্ট বসানো হয়নি। সেই জন্য তারা আরো কঠোর অবস্থান নিয়েছে যে সরকার অথবা বিগত যে সরকার ছিল তারা হয়তো বা কোনো ষড়যন্ত্র করে আজকে যে একটা রায় দেওয়ার কথা ছিল, সেই রায়টি বানচাল করার জন্য হয়তো বা সেখানে অগ্নিসংযোগ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেই দাবিতে তারা শহীদ মিনারে অবস্থান করে। শহীদ মিনার থেকে কিন্তু তারা পদযাত্রা করে শাহবাগে মোড়ে এখন তারা অবস্থান করতেছে এবং তারা রাস্তাঘাট সবকিছু তারা বন্ধ করেছে। তাদের যে মূল দাবি, সেই মূল দাবি আদায়ের জন্য কিন্তু তারা এখানে বসে অবস্থান করেছে এবং তারা প্রধান উপদেষ্টার প্রতি বারবার আহ্বান জানাচ্ছে তাদের দাবি যাতে তাড়াতাড়ি মেনে নেওয়া হয় এবং তাদের বিডিআর বিদ্রোহে যারা হত্যাকাণ্ডে জেলে আছে তাদেরকে তাড়াতাড়ি মুক্তি এবং তাদের স্বজনরা যারা আছে তাদেরকে পূর্ণ বহালের 4টি দাবি তারা জানাচ্ছে। এবং এখানে শাহবাগে তারা 1 ঘন্টা অবস্থান করবে। এখান থেকে তারা আবার সেই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে তারা আবার ওখান থেকে পুনরায় অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। তারপর হয়তোবা কালকের পরবর্তী নির্দেশনা অথবা তাদের কর্মসূচি সম্পর্কে আমরা জানতে পারবো।